আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান, নিউরোসার্জন হিসেবে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। আজকে আমরা কথা বলবো যে ঘাড়ে টিউমার হলে কি হাত প্যারালাইসিস হতে পারে এবং অপারেশন করলে কি এই প্যারালাইসিস হওয়া হাত আবার পুনরায় শক্তি ফেরত আসে কিনা, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের পেশেন্ট হচ্ছে আমাদের ছোট ভাই অনিক। ওর বয়স হচ্ছে 20 বছর। ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। ও ছিল হচ্ছে ওমানে। তো ওমানে হচ্ছে ও কাজ করতো। কাজ করার পরে লাস্ট 4 মাস আগে ওর হচ্ছে ঘাড়ে ব্যথা হয় এবং ওর বাঁ হাতে শক্তি কমে যেতে থাকে। এরপরে হচ্ছে ও ওমানে ডাক্তার দেখায়। ওইখানে মেডিসিন খাওয়ার পরে অবস্থার উন্নতি হয় না। এরপরে হচ্ছে ও বাংলাদেশে চলে আসে। আসার পরে বিভিন্ন ডাক্তার দেখার পরে শেষ পর্যায়ে আমার কাছে আসে। আমি এমআরআই করার পরে এমআরআই এ দেখতে পাই যে ওর ঘাড়ে একটা টিউমার আছে। আমরা যদি এমআরআই পিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ওর হচ্ছে এই যে সাদা যেটা দেখতে পাচ্ছি আমরা হাইপার ইন্টেন্স লিশন, এটা হচ্ছে টিউমার। এই টোটালটা টিউমার। এই টিউমারটাই হচ্ছে আমরা এই যে এখানেও দেখতে পাচ্ছি। তো এই টিউমারটা ওর নার্ভের উপরে চাপ দিয়েছিল। নার্ভের উপরে চাপ দেওয়ার কারণে ওই নার্ভের সেন্সেশন কমে যায় এবং ওর বাঁ হাতের হচ্ছে শক্তি কমে যায় এবং বাঁ হাতের মাংস শুকায় গেছে অলরেডি। বাঁ হাতের মাংস শুকায় যায় এবং হচ্ছে শক্তিও কমে যায় বাঁ হাতে। যেহেতু এটা একটা জটিল সার্জারি, যে নার্ভকে পুরা কম্প্রেস করে আছে হাতের ব্রাকিয়াল প্লেক্সাস বলে যেটাকে, তো ওই কম্প্রেশনের ফলে ওর পেইনও ছিল, আবার এদিকে নার্ভটা শুকায় যাচ্ছিল, যার কারণে ওর হাতের শক্তি কমে যাচ্ছিল, মাংস শুকায় যাচ্ছিল, ও স্বাভাবিক কাজ করতে পারছিল না। তো আমি অপারেশন করি 2 দিন আগে। ওর হাতের অপারেশনের পরে আলহামদুলিল্লাহ শক্তি আগের থেকে অনেক ভালো ফেরত আসছে, প্রায় নর্মালের কাছে গেছে। তো আমরা এখন ওর কাছ থেকে জানবো ওর এই ট্রিটমেন্টের যে জার্নি এটা কিভাবে শুরু হলো। আমরা সেই কথাটা ওর মুখ থেকেই শুনবো ইনশাল্লাহ। কি অবস্থা অনেক, কেমন আছো ভাইয়া? আসসালামাইকুম। এখন আগে ওমানে ছিলাম, তখন ডাক্তার ট্রেনিং মেডিসিন দিছিল দেখে, তারপর মেডিসিন মানে প্রথমে কি সমস্যা হয়েছিল তোমার? ব্যথা ছিল। ঘাড়ে ব্যথা ছিল? হ্যাঁ, আর তারপর ব্যথা ছিল, মেডিসিন আনছিলাম, মেডিসিন খাওয়ার পর আবার ব্যথা বেড়ে গেছে। হাতের শক্তি হাতের সাথে আস্তে আস্তে কমে গেছিল। কতদিন থেকে কমতেছিল এটা? 4 মাসের থেকে। 4 মাস থেকে হাতের শক্তি কমে গেছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো? তারপর দেশে চলে আসলাম। তারপর কুমিল্লা গেছিলাম, কুমিল্লার থেকে তারপর বলছে যে দেখা যাওয়ার জন্য। ঢাকা আসছি, আসার পর তারপর কয়েক জায়গায় গেছি, বলছে যে হইব না, তারপর আপনার কাছে আসছি। কেন হবে না, ওরা কি বলছিল? এরা বলছে এটা রিস্ক নিতে পারবো না। রিস্ক নিতে পারবে না? জি। মানে অপারেশনটা রিস্কি, অপারেশন করলে হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে, হ্যাঁ। এজন্য ওরা রিস্ক নেবে না। জি না। আচ্ছা, তো আমি তো অপারেশন করলাম পরশুদিন, তো তোমার এখন কি অবস্থা, আগের থেকে কেমন এখন? এখন ভালো। এখন ভালো আছে? হাত উঁচু করো তো, হ্যাঁ। 2 হাত উঁচু করো। হ্যাঁ, তাহলে ঠিক আছে শক্তি। হ্যাঁ। এখন হচ্ছে আজকে কেবল 2 দিন ওর আমি অপারেশন করছি পরশুদিন। তো আলহামদুলিল্লাহ আগের থেকে ওর শক্তি এখন যথেষ্ট ভালো। শক্ত করে ধরো, পুরা নর্মাল, মানে 5ই হবে প্রায় হাতের শক্তি। তো অপারেশনের আগে হচ্ছে ওর 3/5 ছিল, মানে শক্তভাবে এরকম ধরতে পারতো না, আর এই যে মাংস শুকায় যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরই হচ্ছে মানে টিউমার রিমুভ করা গেছে। টিউমার রিমুভ করার পরে এই নার্ভটা হচ্ছে ফ্রি হয়ে যায় এবং শক্তিও আলহামদুলিল্লাহ ফেরত আসছে। আজকে 2য় দিন।
ওকে আমরা হচ্ছে এখন ছুটির প্ল্যান করতেছি। তো আশা করি ইনশাল্লাহ ও আবার হচ্ছে ৩ মাসের ছুটিতে আসছে ও ওমানে, আবার ওমান চলে যাবে। ওর স্বাভাবিক যে কাজ, ও আমাদের রেমিটেন্স যোদ্ধা। ওর স্বাভাবিক কাজ যেটা সেটা ও করতে পারবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো এখন আমরা হচ্ছে ওর মার কাছ থেকে জানবো যে আমাদের পর্যন্ত কিভাবে আসলেন, কিভাবে খোঁজ পেলেন। আর ওনার ছেলের অপারেশনের পরে এখন যেহেতু ছেলে ভালো, তো এখন আপনার অনুভূতি কি মা? আপনি একটু আমাদেরকে বলেন। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি অনিকের আম্মু। আমার দেশের বাড়ি কুমির ব্রাউনবেরো নবীনগর। আমার ছেলে বাইরে ছিল। হঠাৎ কইরা একদিন বলতেছে, "আম্মু আমার ব্যথা করে গাঁটটা।" তারপরে আমি জিজ্ঞাসা করলাম। করার পরে আমার ভাই ছিল বাইরে, বলছে ডাক্তার দেখাইতে। ওই জায়গায় মেডিসিন খাওয়াইছে। খাওয়ার পরে সেই ব্যথা বাইরা যায়। বাড়ার পরে বলছে যে, "আর ডাক্তার দেখাতে হবে না, দেশে আসো।" পরে দেশে আসলো। আসার পরে কয়েকজনের সাথে পরামর্শ করছি। করার পরে কুমিল্লা গেছি। যাওয়ার পরে কুমিল্লাতে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে তারা বলছে, "এটা টিউমার। এটা বড় ধরনের সার্জারি করতে হবে। এটা আমাদের একটা ভয়ংকর সমস্যা।" পরে আমি বাড়িতে চইলা আসলাম। আসার পরে আমাদের এই ভাই-বোন নিয়ে সেরা আমি পরামর্শ করলাম কিভাবে করলে ভালো হইবে। আমার একটা বাইস্তা আছে, ওই বাইস্তার সাথে যোগাযোগ করছি। করার পরে বলতেছে, "আমার একজন আঙ্কেল আছে ডাক্তার, উনির সাথে আমরা কথা বলবো।" পরে আমার ছেলেরে দেখাইলাম। দেখানোর পরে উনি ঢাকা ফেরত দিতে নিয়ে আসছে। নেওয়ার পরে উনি ডান সাইডে আরেকটা পাইছে ছোট। পাওয়ার পরে ওইটা অপারেশন করাইছে। করানোর পরে ওইটা টেস্টে পাঠাইছে। পাঠানোর পরে উনি রিপোর্ট গুলা দেখছে। দেখে ফেলে বলতেছে যে, "এটা আমাদের এখানে হবে না। এটা ডাক্তার অনেকটি যোগাযোগ করতে হবে।" পরে আমরা অনেকটি হসপিটাল গেছি। যাওয়ার পরে সরুদ্দি হসপিটালের ডাক্তারে লাস্ট পর্যায়ে এখানে ঠিকানা দিছে। জি, আপনি আমার একজন লোক আছে ওই জায়গাতে যান। পরে আমার বাইস্তা নিয়ে আসছে এই হসপিটালে। আসার পরে আপনাকে দেখাইছি। দেখানোর পরে, তারা অনেকটা যোগাযোগ করছে। করার পরে বলতেছে, "না, অপারেশন এটা হবে। এটা আল্লাহ দিলে করা যাবে।" তারপরে আমরা সমর্থ নিছি। নিয়ে সেরা এতটুকু আগাইয়া অপারেশনটা করছি। তো আলহামদুলিল্লাহ ছেলে অনেক সুস্থ আছে। আমি স্যারের উছিলায় আল্লাহ আমার ছেলেরে রহমত করছে। আশা করি বাকি দিনেও ছেলে চলতে পারবে। স্যারে পরে কইছে যে, "আমার একজন বন্ধু আছে নাহিদ স্যার, উনার সাথে আপনি যোগাযোগ করেন।" পরে আমার বাইস্তা নিয়ে আসছে নাহিদ স্যারের কাছে। আসার পরে আমরা পরামর্শ নিয়ে আমাদেরকে ভালো পরামর্শ দিছে। দেওয়ার পরে আমরা ডিসিশন নিছি যে, না আমরা এই জায়গায় হসপিটালে অপারেশন করামু। পরে আমরা অপারেশন করাইছি। অপারেশন সাকসেসফুল হইছে। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া নিয়ামত আদায় করি। তো আমরা হচ্ছে ওর এমআরআইটা যদি একটু আরেকবার দেখি, সেটা হচ্ছে যে ওর টিউমারটা হচ্ছে এই যে বড় টিউমারটা। এটা হচ্ছে ওর টিউমার। আর এটাকে যদি আমরা অ্যাক্সিয়াল সেকশনে দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে টিউমারটা এই যে স্পাইনাল কর্ডের এইখানে থেকে শুরু হইছে এবং এটা অনেক দূর পর্যন্ত নিচের দিকেও এক্সটেনশন আছে। যার কারণে এটা হলো ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে চাপ দিয়ে রাখছে। নার্ভকে চাপ দিয়ে রাখার কারণে নার্ভ উইক হয়েছে। যার কারণে সে হাতে শক্তি পরিপূর্ণভাবে পায়নি। আর পুরাটাই। ওমান চলে যাবে। তো ও ৩ মাসের ছুটিতে আসছে, কিন্তু আমার মনে হয় যে ও আর ১-২ সপ্তাহ পরেই ওর কাজে চলে যেতে পারবে। বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই অনেকের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষকে এইভাবে উপকার করতে পারি। আসসালামু আলাইকুম।